আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এইমাত্র পাওয়া 21শে মে বৃহস্পতিবারের আবহাওয়ার খবর। বৃহস্পতিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নেব 21শে মে বৃহস্পতিবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সকাল 6টার দিকে বাংলাদেশের উপর দিয়ে ঝড় বৃষ্টির তাণ্ডব আবারও শুরু হতে যাচ্ছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকা বিভাগের প্রতিটা জেলাতেই, এদিকে ঢাকার ফরিদপুর, দোহার, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নাগরপুর, রাজবাড়ী, হোমনা, নবীনগর, ভৈরব এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে ময়মনসিংহের ত্রিশাল, জামালপুর, নেত্রকোনা, কেন্দুয়া, সরিষাবাড়ি, এদিকে কিশোরগঞ্জ, মিঠামইন, কতিয়াদি, অষ্টগ্রাম, আজমিরগঞ্জ, এদিকে শেরপুর, এদিকে টাঙ্গাইল, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, গুরুদাসপুর, নাটোর, পাবনা, এদিকে বাঘা, করিমপুর, দৌলতপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তানোর এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের প্রায় প্রতিটি জেলা জুড়ে, এদিকে রংপুরের ঠাকুরগাঁ, পঞ্চগড়, হাতিয়াবান্ধা, দিনাজপুর, এদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, বালুরঘাট এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আশেপাশের অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের সুনামগঞ্জ, জয়ন্তপুর, এদিকে বালাগঞ্জ, বারলেখা, মৌলভীবাজার, কোলাউড়া, হবিগঞ্জ, এদিকে শ্রীমঙ্গল, কমলপুর এইসব অঞ্চল জুড়ে প্রিয় দর্শক ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। তাছাড়া প্রিয় দর্শক, সকাল 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নাই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লা, আমারপুর, আমবাসা, রাঙ্গামাটি, এদিকে কুতুবদিয়া এইসব অঞ্চলের আকাশও একদম পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বৃহস্পতিবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা নাগাদ বাংলাদেশের প্রায় প্রতিটা জেলার উপর দিয়েই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা এইসব বিভাগের অঞ্চলের উপর দিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের তেমন কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বৃহস্পতিবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগের উপর থেকে ঝড় বৃষ্টির আবহাওয়া বিরতি নেবে, যার ফলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, ঢাকা, রংপুর, ময়মনসিংহ বিভাগের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না এইসব বিভাগগুলোতে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশালের প্রায় প্রতিটা জেলাতে, এদিকে বরিশালের বাকেরগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, গলাচিপা, লালমোহন, বোরহানউদ্দিন, চরফ্যাশন, এদিকে ভোলা, রাঙ্গামাটি, এদিকে হাতিয়া এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর, চৌমুখানী, মনোহরগঞ্জ, ফেনী, মিরসরাই, এদিকে বেলুনিয়া, মানিকছড়ি, নানিয়ারছড়ি, এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই, এদিকে বান্দরবন। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এদিকে চকরিয়া, থানচি, উখিয়া, এদিকে টেকনাফ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাত 9টা, 10টা, 11টার দিকের আবহাওয়া একদম পরিষ্কার থাকলেও 12টার দিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রায় প্রতিটি অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের সুনামগঞ্জ, সালহা, এদিকে শ্রীমঙ্গল, আমবাসা, আগরতলা, ঝুরি, জকিগঞ্জ, এদিকে বারলেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, পানিসাগর এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 1টার দিকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে রাজশাহী, ঢাকা, পিরোজপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, যশোর এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার রাত 3টা বা 4টা নাগাদ বাংলাদেশের রাজশাহী বিভাগের অঞ্চল জুড়ে মেঘ বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হবে, যার ফলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রাজশাহীর পাবনা, এদিকে করিমপুর, চুয়াডাঙ্গা, এদিকে ঝিনাইদহ, এদিকে মাগুরা এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের আকাশেও হালকা আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, যার ফলে শেরপুর, জামালপুর, হালুয়াঘাটি, ঝিনাইঘাটি, এদিকে ইসলামপুর, এদিকে প্রিয় দর্শক কেন্দুয়া, নেত্রকোনা, ত্রিশাল, কিশোরগঞ্জ, কতিয়াদি, মিঠামইন, অষ্টগ্রাম, ভৈরব, নবীনগর, নরসিংদী, বিজয়নগর, আগারতলা, কুমিল্লা, এছাড়া উদয়পুর,
এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার রাত 3টা থেকে 4টা নাগাদ খুলনা, বরিশাল, বরগুনা, চট্টগ্রাম, কুমিল্লা, এদিকে ঢাকা, জয়পুরহাট, রংপুর বিভাগের প্রায় প্রতিটি অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।